রবিবার দিন ওর বাঁ হাঁটুতে নি স্ট্র্যাপ ছিল একটা। আচ্ছা। কিন্তু গতকাল ওর ২ হাঁটুতেই নি স্ট্র্যাপ ছিল। ডিউ ফ্যাক্টর হবে। হুম। সন্ধ্যে ৭ টায় শুরু ম্যাচ। ফ্যাক্টর মানে ডিউ তো একটা ফ্যাক্টর হবেই। কিন্তু হুম। অ্যান্টি নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে আবার স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ। আগামীকাল ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টি-20 ম্যাচ এবং তারই এখন প্রস্তুতি চলছে। ইংল্যান্ড এবং সায়ক ইনফ্যাক্ট সরাসরি ইডেন গার্ডেন্স থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে ইংল্যান্ডের প্র্যাকটিস চলছে। এরপরে বিকেলে ভারতের প্র্যাকটিস রয়েছে। আর তার আগে ইংল্যান্ডের প্রেস কনফারেন্স করা হয়ে গেছে ইংল্যান্ড অধিনায়কের। তো কি মনে হচ্ছে কি ইংল্যান্ডের যে প্রেস কনফারেন্স হয়ে গেল, কি কোনো আভাস পেলে তাদের প্রথম 11 বা তাদের কিছুটা টিম সেটের? হ্যাঁ, ইংল্যান্ডের প্রথম ১১ কিছুটা আভাস পাওয়া গেছে। আ বেশ। তাদের ওপেন করবে বেন ডাকেট আর ফিল সল্ট এবং ফিল হুম, সল্ট কিপিংটাও করবে। হুম, আর অধিনায়ক জস বাটলার খুব সম্ভবত ৩ নম্বরেই ব্যাট করতে নামবে। আচ্ছা। এবং তারপরে যথারীতি হ্যারি ব্রুক, ল্যাম, লিভিংস্টোন এরা আছে। তারপর হুম, ওদের যে এখন ব্যাটিং অলরাউন্ডার যে স্পিনও করতে পারে জ্যাকব বেথেল হুম, ও আছে। আচ্ছা। তবে যেটা জস বাটলার বলল যে দুটো বোলারদের স্পট ছাড়া হুম, মোটামুটি মোর অর লেস ওদের ফাইনাল 11 টা ফিক্সড আরকি। মানে ফাইনালাইজড। আচ্ছা। কোন দুটো জায়গা নিয়ে ওদের কনফিউশন রয়েছে? দুজন বোলার, দুজন বোলার। দুজন বোলার। এবার সেখানে ওরা গাস অ্যাটকিনসনকে খেলাবে নাকি সাকিব মাহমুদকে খেলাবে সেই নিয়ে একটা। কারণ ৩ জন বোলার মোটামুটি ওদের ফিক্সডই। আদিল রশিদ, লেগ হুম, স্পিনার আর ২ পেসার মার্ক উড আর জফরা আর্চার। বেশ। হ্যাঁ, তো আ তার সাথে ব্রাইডন কার্স বলেও একজন আছে। হুম, এবার গাস অ্যাটকিনসন খেলবে নাকি আ জেকব বেথেল খেলবে সেই নিয়েই একটা আ এ সরি সাকিব মাহমুদ খেলবে নাকি না কা পিটার গাস হকিনসন। অ্যাটকিনসন খেলবে সেটা নিয়ে মানে যা মনে হলো একটা কনফিউশন হয়তো ওদের আছে। আচ্ছা। তো তুমি কালকেও ইডেনে ছিলে এবং আমি দুটো জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাইছি। সেটা হচ্ছে পিচ কেমন বলে মনে হচ্ছে? যদিও তুমি পিচের একদম সরাসরি কাছে যাওনি কিন্তু পিচ কিউরেটর বা এই পিচ বিষয়ে এখনো কোনো কথা ঢাকা দেয়াই আছে। হ্যাঁ, পিচ এখনো ঢাকা দেয়াই। কিন্তু আ আচ্ছা, যেটা কিউরেটরদের কাছ থেকে শুনেছিলাম যে পিচে টিপিক্যাল ইডেন গার্ডেনস উইকেট আরকি। ভালো আচ্ছা, ফার্ম বাউন্স থাকবে এবং আ যথেষ্ট ভালো রান উঠবে। মানে যেটা কিউরেটর সুজন মুখার্জি যেটা আ হুম, সেদিনও জানালেন হুম, সেদিনও জানালেন আরকি। তো আর আচ্ছা, ফাস্ট বোলাররা যদি ঠিকঠাক বলটা জায়গায় রাখতে পারে তাহলে হুম। কিছুটা পারচেজ থাকবেই। তো ওভারঅল আরেকটা স্পোর্টিং কথা করবে ভালো উইকেট। আচ্ছা, আরেকটা কথা বলো সেটা হচ্ছে যে জানুয়ারি প্রায় শেষের দিকে ইডেনের ম্যাচ এবং নাইট ম্যাচ। তুমি কালকে সন্ধ্যের দিকে বোধহয় ছিলে সম্ভবত ইডেনে। তো ডিউটা কেমন ফ্যাক্টর হতে পারে বলে মনে হয়? ডিউ ফ্যাক্টর হবে। হুম, সন্ধ্যে ৭ টায় শুরু ম্যাচ। ফ্যাক্টর মানে ডিউ তো একটা ফ্যাক্টর হবেই। কিন্তু হুম, আ অ্যান্টি ডিউ স্প্রে রেখে দিয়েছে। যেটা পরে মানে ম্যাচ শুরু হওয়ার পর যেটা স্প্রে করা হুম, হবে। হুম, তো এবার সে তুমি স্প্রে যতই দাও না কেন, ডিউ মানে একটা ন্যাচারাল একটা ব্যাপার। সেটা মানে তার ইফেক্ট তো বেশি হবেই। তো ঠিক। অ তো সেদিক থেকে তো এটা obvious মানে যে টিম মানে 2nd ব্যাটিং করবে তার জন্য কিছুটা অ্যাডভান্টেজ। মানে যেটা হয়ে থাকে এক্সাক্টলি। মানে ডিউ এর ক্ষেত্রে। হুম। তো যদিও এখনো ভারতের শেষ প্র্যাকটিস সেশন বাকি রয়েছে। ভারত তার আগের দুটো প্র্যাকটিস সেশন অলরেডি দেখেছো গতকাল এবং গত পরশু। তো ভারতের টিম নিয়ে কোনো আভাস মনে হয় যে ১ম ১১ এরকম হতে পারে বা ডিউ ফ্যাক্টর মাথায় রেখে বোলিংটাকে কিভাবে সাজাবে বলে মনে হচ্ছে? কজন যেটা মনে হয় যে ডিউ যতই হোক না কেন ২ জন স্পিনার তো খেলবেই। আচ্ছা। রবি বিষ্ণই আর বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকে তো মানে
অবশ্যই। যদি না নেওয়া হয় খুবই অবাক হবো আরকি। বা যদি একদম। না শেষ মুহূর্তে ইনজিওর্ড হয়ে যায় বা কিছু এরকম একটা। হুম, হুম। রিসেন্ট পাস্টে তার তো টি-20 তে মানে তার আ পারফরম্যান্সও ভালো। সাউথ আফ্রিকা থেকে অনেক উইকেট পেয়েছে। প্লাস রবি বিশাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখানে খেলার এক্সপেরিয়েন্সও রয়েছে এখানে প্রচুর। এই কন্ডিশনসটাও চেনে ভালো করে। হুম, হুম। আ ভারত মানে এই ২ স্পিনার তো নিশ্চয়ই থাকবে। রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী। আচ্ছা। মোহাম্মদ শামি মানে মোহাম্মদ শামি মানে ওর পক্ষে ম্যাচটা ইন্টারন্যাশনাল কামব্যাক ওর। হুম, হুম। কিন্তু ও গতকাল এক ফোঁটা বোলিং করেনি শামি এবং আচ্ছা, স আ এই রবিবার was his first practice session for টিম ইন্ডিয়া। সেখানে ও মানে প্রায় ১ ঘন্টা বল করেছিল মানে আ প্র্যাকটিস পিচে প্লাস নেটে। হুম, রবিবার দিন ওর বাঁ হাঁটুতে নি স্ট্র্যাপ ছিল একটা। আচ্ছা, কিন্তু গতকাল ওর ২ হাঁটুতেই নি স্ট্র্যাপ ছিল। এবং গতকাল ২০ মিনিট মানে ২০ মিনিট মতো নেটে ব্যাট করে আ ফেসিং মোর অর লেস দ্য স্পিনার্স। আচ্ছা। কিন্তু বল একমাত্র করেনি। একমাত্র নীতিশ রেড্ডি মানে আ যে মিডিয়াম পেস বোলিং করে ও তাকেই ফেস করেছিল নেটে। আর বাকি সময়টা প্র্যাকটিস পিচে থ্রো ডাউন দেয়। কিন্তু বোলিং একটুও করেনি গতকাল। এবার আচ্ছা, এটা বলা মানে এটা obviously precautionary measure একটা যে ওর ওয়ার্কলোড এর কথা মাথায় রেখে ওকে রেস্ট দেওয়া। কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে যে মানে একদিন ১ ঘন্টা বোলিং করার পরেই যদি ওকে মানে তার ইমিডিয়েটলি দিতে হয়, ফুল রেস্ট দিতে হয় তাহলে মানে ফিটনেস নিয়ে তো একটু সংশয় থেকে যাচ্ছেই। যদিও এটা কেউ মানতে অবশ্যই, চাইবে না। অবশ্যই, অবশ্যই। এবং এই কেউ এই মানতে মোহাম্মদ চাইবে না শামিকে কিন্তু এই মোহাম্মদ শামিকেই কিন্তু আ একদিনের মানে সিরিজের দলেও রাখা হয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রাখা হয়েছে। একদমই। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় মোহাম্মদ শামি একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন। কারণ এখনো জসপ্রীত বুমরাকে নিয়ে একটা সংশয় রয়েছে টিম ম্যানেজমেন্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুমরাহ তো এখনো 100% ফিট অ্যানাউন্স নয়। অফিসিয়ালি অ্যানাউন্স তো নয়। ওকে রাখা হয়েছে দলে ঠিকই। এক্সাক্টলি তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো শামির সুস্থতা নিয়ে সংশয় থাকে, সেটা কিন্তু কিভাবে দেখছো? মানে কি মনে হয়? এটা তো ট্রিকি বিষয় একটা। ইনফ্যাক্ট আমি আ ২ দিন আগে এই গত রবিবারই একটা বা লেখা লিখেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আ মানে মাত্র ৩ স্পেশালিস্ট পেসার। এক্সাক্টলি, এক্সাক্টলি। আর্শদীপ, বুমরাহ, হুম, শামি। হুম। তো এই ৩ জনের মধ্যে দুজনেরই ফিটনেস সংশয়। এক্সাক্টলি। তো সেখানে কি মানে এক্সট্রা স্পিনার মানে ৪ জন স্পিনার না নিয়ে হুম। একজন আ এক্সট্রা ফাস্ট বোলার নেওয়া যেত না? অবশ্যই। এবং যদিও আজকে শোটা চ্যাম্পিয়ন্স ট্রফির টিম নিয়ে নয়, আজকে এটাও এখানে আরেকটা জিনিস আমি একটুখানি বলে রাখি। সেটা হচ্ছে ঠিক ১ মাস বাদে তো দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ভারতের ম্যাচগুলো দুবাইতে এবং ফেব্রুয়ারির মিডল বা এন্ডে ডিউ দুবাইতেও ফ্যাক্টর কিন্তু ডিউ ফ্যাক্টর হ্যাঁ, থাকবে। ডিউ তো ফ্যাক্টর সেইখানে থাকবে। দাঁড়িয়ে এক্সট্রা স্পিনার নিয়ে আসাটা কতটা যুক্তিযুক্ত এটা আমারও কাছেও একটা পয়েন্ট। একদমই মানে যখন মানে যদি ওরকম ডিউ থাকে তাহলে স্পিনারের পক্ষে তো মানে এক্সাক্টলি, স্পিনারের পক্ষে তো আরো অসুবিধা। বল এক্সাক্টলি, করতে পারবে না ঠিকমতো। এক্সাক্টলি। এই বিষয় নিয়ে আমরা অন্য পর্বে অন্য আলোচনায় আসবো। আবার একটুখানি আজকে আগামীকালের ম্যাচে ফিরি। ভারতের ব্যাটিং নিয়ে কি মনে হচ্ছে? মানে ব্যাটিং অর্ডার কি হতে পারে বা কারা প্রথমে খেলতে থাকবে বলে সেটা মনে হচ্ছে? যেটা মনে হয় ওপেন করতে পারে স্যামসন আর অভিষেক শর্মা। ঠিক। স্যামসন, অভিষেক শর্মা ৩ নম্বরে স্কাই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আ ৪ এ তিলক বর্মা। অর্থাৎ তুমি বলছো তিলক বর্মার লাস্ট সিরিজে যে পারফরম্যান্স রয়েছে তারপরে আবার তার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে বলে মনে হচ্ছে। সেটা নাও হতে পারে। মানে স্কাই যেরকম ক্যাপ্টেন প্লাস ও মানে প্লাস তিলক নিজে যেটা স্কাই সম্বন্ধে বলেছে, অন হুম, রেকর্ড বলেছে যেটা যে হুম, স্কাই এর কোনো প্রবলেম নেই যদি ও ৩ এ ব্যাট করে। হুম, সেটাও হতেই পারে। মানে হুম, আমি জাস্ট বললাম আরকি মানে যে ইউজুয়াল ব্যাটিং অর্ডার যেরকম হয় কিন্তু এবার সেক্ষেত্রে যদি দেখা যায় ৩ নম্বরে তিলক বর্মাকে তুলে দিল হতেই পারে সেটা। হুম, হুম, হতেই পারে। মানে সেটা মানে আজ প্র্যাকটিস দেখে একটু বুঝতে ইঙ্গিত পাওয়া যাবে। ঠিক। ইনফেক্ট না, ইনফেক্ট তুমি যে পয়েন্টটা বললে আ গত ২ দিনের প্র্যাকটিসে হুম,
মানে রবিবারের প্র্যাকটিসে যদিও তিলক স্কাই ব্যাট করেনি। আচ্ছা। কিন্তু গতকালের প্র্যাকটিসে আমার যতটুকু মানে আমার যদি ঠিক মনে পড়ে থাকে তাহলে তিলক বর্মা কিন্তু স্কাই এর আগে ব্যাটিং করেছে। তো আচ্ছা। আজকের প্র্যাকটিসে কি হয় সেটা দেখতে হবে। এক্সাক্টলি। বাকিটা? বাকিটা তো হার্দিক পান্ডিয়া আছে। হার্দিক ৫ এও ব্যাট করতে পারে। হার্দিক ৬ এও ব্যাট করতে পারে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? তো বোলারদের মধ্যে আ আশদীপ আছে, শামি হোপফুলি খেলবে। হুম, হুম, ২ স্পিনার হুম। বরুণ চক্রবর্তী আর অ্যা বিষ্ণই, রোহিত নাই। রবি বিষ্ণই, হ্যাঁ। হুম। তোমার চোখে এই ম্যাচে বা এই সিরিজের ফেভারিট কে? কে ফেভারিট হিসেবে শুরু করছে কোন দল? এবার টি-টোয়েন্টি সিরিজ তো, তো হুম, আ বলা মুশকিল কিন্তু ওই যেহেতু এটা ভারতের হোম কন্ডিশনস তো কিছুটা হলেও ভারত এগিয়ে প্লাস আ ভারতের টপ অর্ডার মানে টপ 4 যেটা সেটা ভালো ফর্ম মানে ভালো রিদম এ আছে খুব। রিঙ্কু সিং ও আছে। আমি নামটা বলতে ভুলে গেলাম। রিঙ্কু সিং হয়তো ব্যাট করতে পারে। হুম? তো আ এখন তারা কিরকম স্টার্টটা পায় সেটা অনেকটা ডিপেন্ড করছে। এখন স্যামসন এর রিসেন্টলি যদিও ওর অফ দ্য ফিল্ড মানে ওর কিছু প্রবলেম হয়েছিল। মানে হুম, আ যেহেতু কেরালা ক্যাম্প অ্যাটেন্ড করেনি সেইজন্য ওকে বিজয় হাজারে ট্রফি খেলতে দেওয়া হয়নি। ঠিক। হ্যাঁ? তো সেটা হোপফুলি সেটা আ স্যামসনের আ মনোভাবে বা মনোবলে ইয়ে কোনো এফেক্ট করবে না। মানে ওর মোরাল বা ওর কনফিডেন্সটাকে অতটা হয়তো হ্যাম্পার করবে না। মানে এক্সপেক্টেড আরকি। মানে ফর আ প্লেয়ার এট হিজ লেভেল এটা মানে এটা এটা হ্যাম্পার না করাই উচিত। অনেক বছর ধরে খেলছে। সিনিয়র প্লেয়ারও একজন। এক্সাক্টলি। অভিষেক শর্মাও তো মানে যেভাবে খেলে সাউথ আফ্রিকাতেও যেরকম খেলেছে আমরা দেখেছি। ঠিক, ঠিক। তো আরেকটা যেটা ইন্টারেস্টিং যেটা আমার এই লাস্ট ২ দিনের প্র্যাকটিস দেখে যা মনে হলো ধ্রুব জুড়েল হয়তো খেলতে পারে। ধ্রুব জুয়েল খেলতে পারে। একটা খুব আউটসাইড ইম্পোর্টেন্ট যেটা একটা আমার মনে হচ্ছে আউটসাইড চান্স একটা আছে ওর খেলায়। আচ্ছা, আচ্ছা। ওর ওকে। টেম্পারামেন্ট মানে আমি যেটুকু দেখেছি মানে আ মানে আইপিএল এ তো অতটাও আ ভালো বোঝা যায় না কিন্তু হুম, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড সরি টেস্ট ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে বা তোমার অস্ট্রেলিয়ার সঙ্গে মানে ওই একটা এ টেস্ট। টুর আরকি। এ টুরটায় আচ্ছা। যে দুটো হাফ সেঞ্চুরি করলো। তো এই হুম, কয়েকটা ইনিংস আমি যা দেখেছি ওর টেম্পারামেন্ট খুবই ভালো। এক্সাক্টলি। ঠান্ডা মাথায় একদম। হুম, হুম, তো ঠিক। ধ্রুব জুয়েল যদি এই সিরিজে ও টি-টোয়েন্টি মানে যদি খেলে তাহলে অবাক হওয়ার কিছু নেই। এক্সাক্টলি। আমার মনে হচ্ছে ও খেলতে পারে ইনফ্যাক্ট। আমি তোমাকে শেষ প্রশ্ন করব আজকে এই শোটায়। সেটা হচ্ছে আ এটা কেকেআরের হোম গ্রাউন্ডে ১ম ম্যাচ এবং দুটো টিম মিলে বোধহয় ৩ জন কেকেআর প্লেয়ার রয়েছে। একদিকে রিংকু সিং, বরুণ চক্রবর্তীরা, একদিকে ফিটজ সল্ট। মানে গত সিজন অনুযায়ী বলছি। তো তোমার কি মনে হয় যে এইটা কোথাও একটা এদেরকে হেল্প করবে, এক্সট্রা একটা বেনিফিট দেবে? বা শুধু প্লেয়ার নয়, তুমি যদি দুটো টিমের কোচিং স্টাফ দেখো আচ্ছা, ব্রেন্ডন কোচিং স্টাফ বললে তো প্রায় ঠিক, ঠিক। হুম, হুম। তো ইডেনের বা ইনফ্যাক্ট তুমি জস বাটলারের কথাই দেখো। এখানে হুম, মানে কয়েক মাস আগেই এমন একখানা সেঞ্চুরি করে হারা ম্যাচ জি, রাজস্থান রয়্যালসকে জিতিয়ে দিল। হ্যাঁ, তো জস বাটলারও তো এখানে ইডেন কন্ডিশনস খুব ভালোভাবেই জানে। এক্সাক্টলি। আমার মনে হয় এটা ক্লোজ ম্যাচ হওয়া উচিত। মানে ওকে, যেটা আমার মনে হয় ওয়ান সাইডেড ম্যাচ হয়তো হবে না। ঠিক, ঠিক। যেই জিতুক আরকি। অবশ্যই। অনেক ধন্যবাদ সায়ক। আমাদেরকে সময় দেওয়ার জন্য। তুমি ওখানে আছো। আশা করি ওখান থেকে তুমি আরো ইডেন থেকে তুমি আমাদের কাছে আরো খবর নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পার্থ।